নম্বর কোশ্চেনটি করো। একটি সমবাহু ত্রিভুজ এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত √3:2। প্রশ্নানুসারে তুমি কিছু লিখবে না, আগে দেখো তোমার মনের সঙ্গে মিলছে কিনা। প্রশ্নানুসারে √3/2 গুণন সমবাহু ত্রিভুজের একটি বাহু তার হোল স্কয়ার বাই বর্গক্ষেত্রের একটি বাহু তার হোল স্কয়ার, এটা সমান কত লিখবো? কোশ্চেন পড়ে দেখো উত্তর আছে। আরে কোশ্চেনটা মাথা নিচু করে পড় রে। কোথায় লেখা আছে স্যার? একটি সমবাহু ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত, উপরেরটা কি √3/4 হবে, 3/2 বলছি কেন, এটা 4, √3/4 সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 গুণন সমবাহু ত্রিভুজের একটি বাহু হোল স্কয়ার, মানে কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a ইনটু a, তো a ইনটু মানে a স্কয়ার, এটা তো বাহু, আর নিচে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি বাহু গুণন বাহু স্কয়ার লেখা যাবে। এই অনুপাতটা কত দেওয়া আছে? √3:2। অনুপাতটাকে ভগ্নাংশের আকারে লেখা যায়, অনুপাতকে ভগ্নাংশে, এইটুকু লিখতে আপত্তি আছে? নেই। সমান চিহ্ন দুদিকে উপরে কাটবে। এই এটা কাজ করি, √3/4 ইন্টু সমবাহু ত্রিভুজের একটি বাহু, এখানে বর্গক্ষেত্রে কর্ণ দেবো, সমবাহু ত্রিভুজের একটি বাহু তার হোল স্কয়ার, এটা সমান অয়ন কি লিখবো? হ্যাঁ, কেউ পারবে? এটা সমান হবে √3/2 গুণন বর্গক্ষেত্রের একটি বাহু তার হোল স্কয়ার। এই নিচের অংশটাকে ডান দিকে নিয়ে যাবো, এটাই তো হওয়ার কথা নাকি? সমান চিহ্ন দুদিকে কিভাবে কাটে? উপরে নিচে √3, এই √3 কেটে যাবে, কাটলে 1 1 হলো। এই 2 এর সঙ্গে 4 কাটবো, 2 হবে। তাহলে আমি লিখতে পারি সমবাহু ত্রিভুজের একটি বাহু তার হোল স্কয়ার সমান √2 হোল স্কয়ার ইন্টু বর্গক্ষেত্রের একটি বাহু তার হোল স্কয়ার। দেখতে লেখা যাবে কিনা? এই যে 2টা আছে, এই 2টা ডান দিকে যাবে, তো ডান দিকে গেলে গুণ হয়ে যাবে। 2 এর বদলে √2 হোল স্কয়ার লিখলে আপত্তি করব না। এবার কি করি, মনের সুখে এইখানে একটা বর্গমূল চাপাই, এইখানে একটা বর্গমূল চাপাই, তাহলে বর্গমূলের ভিতরে জোড়া সংখ্যা আছে, স্কয়ার আছে মানে জোড়া আছে, তাহলে কি হবে? সমবাহু ত্রিভুজের একটি বাহু হবে, ডাইনে তরফ কি হবে? √2 হোল স্কয়ার মানে শুধু √2 হবে, আর বর্গক্ষেত্রে একটি বাহু হোল স্কয়ার মানে বর্গক্ষেত্রের একটি বাহু। এবার দেখো এইটুকুনের বদলে কি লেখা যাবে? এই জিনিসটা কি? √2 গুণন বর্গক্ষেত্রের একটি বাহু, এটা আসলে কি? √2 গুণন বর্গক্ষেত্রের একটি বাহু, এটা আসলে কি? কার মনে করছে? জোরে কথা বল। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, বাকিটা মেনে নাও, এটা বর্গক্ষেত্রের কর্ণ, √2টা আগে থাকুক আর পরে থাকুক একই ব্যাপার। তার বর্গক্ষেত্রের কর্ণের মাপ কোশ্চেনে দেওয়া আছে 60 সেন্টিমিটার।
তাহলে এইটুকুনের বদলে আমরা 60 সেমি লিখতে পারি। তাহলে কি ফাইনালি পেলাম? সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। কারণ √2 গুণন বর্গক্ষেত্রের একটি বাহু মানে বর্গক্ষেত্রের কর্ণ, আর বর্গক্ষেত্রের কর্ণ মাপটা দেওয়া আছে। আমাকে সমবাহু ত্রিভুজের পরিসীমা বের করতে বলেছে। সমবাহু ত্রিভুজের একটি বাহু যখনই পেয়ে গেলাম, আর পরিসীমা আমাকে আটকাতে পারবে না। এবার পরিসীমা কত হবে? সমবাহু ত্রিভুজের পরিসীমা, সমবাহু ত্রিভুজটির পরিসীমা, ত্রিভুজটির পরিসীমা, সফিয়া বলবে না পারলে, পরিসীমা সমবাহু ত্রিভুজটির তাই মাপ কত হবে? কি বল? কি রে ভাই বল? 3 ইনটু একটি বাহু কি হবে? জোরে কথা বলো। 3 গুণন একটি বাহু, এটাই তো হবে। 180 পরিসীমা মানে কি? সীমানার দৈর্ঘ্য। ত্রিভুজটা 3টা বাহু 60 সেমি করে আছে, সীমানা মানে কি? 3টা বাহু যোগ করলেই তো হয়ে যাবে। 3টা বাহু সমান ছিল 3 গুণ একটি বাহু, এটাই উত্তর। 16 নম্বর কোশ্চেনের উদ্দেশ্যে এগিয়ে যাব। 16 নম্বর কোশ্চেনের উদ্দেশ্যে এগিয়ে যাব। একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি করলে ত্রিভুজের ক্ষেত্রফল √3 বর্গ মিটার বৃদ্ধি পায়। সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য হিসাব করি। সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি করলে, ধরো এরকম একটা সমবাহু ত্রিভুজ ছিল, এইরকম একটা সমবাহু ত্রিভুজ ছিল, হ্যাঁ এটা সমবাহু ত্রিভুজ ছিল, এর বাহুর দৈর্ঘ্য কত? ধরো a মিটার ছিল, a মিটার। এবার এই বাহুর দৈর্ঘ্য কি হলো? 1 মিটার বৃদ্ধি করে এরকম হয়ে গেল, বড় হয়ে গেল, এরকম বড় হয়ে গেছে। বাহুর দৈর্ঘ্য তো a প্লাস 1 মিটার হয়ে গেল, বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি পেল। তাহলে নতুন নতুন বর্গক্ষেত্র এটা হবে, নতুন সমবাহু ত্রিভুজ, নতুন সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, হ্যাঁ সমবাহু ত্রিভুজ, এটা নতুন। ধরি একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য a মিটার। প্রশ্নানুসারে, প্রত্যেকে কোশ্চেন মাথা নিচু করে বলো, প্রশ্নানুসারে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল √3 বর্গ মিটার বৃদ্ধি পায়। এদিকে দেখ, এই যে √3/4 ইনটু a প্লাস 1 তার হোল স্কয়ার, এটা মানে কি? নতুন সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল। কে মানলো? তুমি মেনে নাও, এটাই তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 বাহু গুণন বাহু, এখানে বাহু গুণন বাহু না বাহু স্কয়ার লিখেছি, এককটা লিখিনি। √3/4 সাফি আওয়াজ তো √3/4 ইনটু a স্কয়ার, এটা কি? যখন সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a, তখন তার ক্ষেত্রফল। একটা লোকের মাইনা ছিল 1000 টাকা, 1000 টাকা বেড়ে 1100 টাকা হলো, হ্যাঁ তাহলে কত কত মাইনা বাড়লো? মানে একটা লোকের মাইনা ছিল 1000 টাকা, মাইনা বেড়ে 1100 টাকা হলো, মাইনা বেড়ে 1100 টাকা হলো। তাহলে কতটা মাইনা বেড়েছে? কি করে পাবো? 1100 থেকে 1000 বিয়োগ করলে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ছিল এটা, পরে হলো এটা, তাহলে পরেরটা থেকে আগেরটা বিয়োগ করলে পরে কি হবে? কতটা ক্ষেত্রফল বাড়লো সেটা পাবো না? এটাই কত দেওয়া আছে? √3 দেওয়া আছে। বাঁদিকে একক লিখিনি, ডান দিকে একক লিখলাম না। কি করব? হোলসেল √3 দিয়ে সবাইকে ভাগ করব। হোলসেল দেয় না, এখানে হোলসেল দেব, সবাইকে কি করব? √3 দিয়ে ভাগ করব। এখানে √3 দিয়ে ভাগ করব, এখানে a প্লাস 1 এভাবে করি, এখানে a প্লাস 1 তার হোল স্কয়ার বাই 4 মাইনাস a স্কয়ার বাই 4 ইকুয়াল টু 1।
সবাইকে রুট 3 তে ভাগ করলাম, তাহলে এটা ভাগ করলে এটা কেটে যাবে, এটা কেটে যাবে, এটাও কেটে যাবে। হলো? এবার সবাইকে 4 দিয়ে গুণ করব। 4 দিয়ে গুণ করলে কি এই 4টা কেটে যাবে কিনা? হ্যাঁ। আর সঙ্গে সঙ্গে এরকম লিখলাম a স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু 1 প্লাস 1 স্কয়ার, মানে উপরেরটাকে a প্লাস b হোল স্কয়ার সাথে ভেঙে দিলাম, মাইনাস a স্কয়ার। আর এই 4টার কথা চলে যাবে, ডান দিকে চলে যাবে। প্রত্যেকে 4 দিয়ে গুণ করলাম, 4 ডান দিকে চলে যাবে। আর এটাকে a প্লাস b হোল স্কয়ার সাথে ভেঙে দিলাম, a স্কয়ারের সঙ্গে a স্কয়ার কেটে যাবে। তাহলে 2a সমান কত? 4 মাইনাস 1, এই a স্কয়ার মানে 1 স্কয়ার মানে 1 হবে, ওইদিকে নিয়ে চলে যাব 3। তাহলে a এর মানটা কত? 3/2। তাহলে a মিটার সমান কত? a মিটার সমান 3/2 মিটার। 3/2 মিটার মানে আসলে 1.5 মিটার। 1.5 মিটার। এখানে কি জানতে চাইছে? সমবাহুর বাহুর দৈর্ঘ্য, এটাই তো উত্তর। এটাই তো সমবাহু যে বাহু দৈর্ঘ্য ছিল। অতএব সমবাহু যে বাহু দৈর্ঘ্য, সমবাহু ফাইনালি দে সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত? সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য 1.5 মিটার। অল্প বুঝেছি? না। উনিশ নম্বর কোশ্চেনটা দেখো। 19 একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 12 সেমি ও এবং 5 সেমি। সমকোণী ত্রিভুজ আঁকা যাক, যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য একটা 12 সেমি, ধরো এই বাহুটা 12 সেন্টিমিটার আর এই বাহুটা 5 সেন্টিমিটার। সমকোণ সংলগ্ন বাহু, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। সমকোণ সংলগ্ন বাহু দুটি 12 সেমি 5 সেমি। সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর অঙ্কিত লম্ব দৈর্ঘ্য হিসাব করি। সমকৌণিক বিন্দু মানে এই বিন্দুটা হচ্ছে সমকৌণিক বিন্দু। এই বিন্দুটা কি? সমকৌণিক, মধ্যনয় হচ্ছে ক, সমকৌণিক বিন্দু। এখান থেকে সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। সমকোণের বিপরীত বাহু সমকোণিক বিন্দু অতিভুজের উপর লম্ব টানে। এই লম্বটার দৈর্ঘ্য হিসাব করতে বলছে 3 দশমিক স্থান পর্যন্ত। প্রশ্নানুসারে সমকোণী ত্রিভুজটি 12 সেমি হোল স্কয়ার প্লাস 5 সেমি হোল স্কয়ার, এটা সমান কি লিখব? রাজরূপ 12 সেমি হোল স্কয়ার প্লাস 5 সেমি হোল স্কয়ার সমান কি লিখব? আছে কেউ? নেই, ধন্যবাদ। বলো অতিভুজের স্কয়ার লিখব। এটা অতিভুজের স্কয়ার। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্রটা কাজে লাগালাম। এখানে 12 স্কয়ার মানে 144, 5 স্কয়ার মানে 25, 144 আর 25 যোগ করলে 169, 169 বর্গ সেমি। আচ্ছা, বর্গ সেমি লেখা দরকার নেই, এটাকে সেমি হোল স্কয়ার করে দিচ্ছি। সেমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। এটা কি করলাম? 12 স্কয়ার, 12 12 গুণ করলে 144 আর 5 স্কয়ার 25, 144 আর 25 169। চাপাও বর্গমূল এদিকে, এদিকে চাপাবো, এদিকে চাপাবো। 169 এর বর্গমূল 13 হবে, সেমি স্কয়ার থেকে সেমি হবে। আর এখানে কত? অতিভুজ। তাহলে অতিভুজের দৈর্ঘ্যটা পেয়ে গেলাম, সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্যটা পেয়ে গেলাম। এই যে সমকোণী ত্রিভুজটা আছে, আমি যদি ত্রিভুজটাকে এরকম করে দিই, তাকাবি, তাকা এদিকে,
এই বাহুটা 12 সেমি, এটা 12 সেমি, এটা 5 সেমি। এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এটা অতিভুজ। এই অতিভুজটার মাপ কত হলো? 13। অতিভুজ 13 সেমি। কোশ্চেন কি ছিল? সমকোণী ত্রিভুজ সমকোণিক বিন্দু থেকে, তাহলে এই বিন্দুটা সমকোণিক বিন্দু, সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্বের দৈর্ঘ্য, এরকম খাড় লাইনটা খাড়, এটা হচ্ছে সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব টানা হলো। এই ছবিতে অতিভুজটা কিসের কাজ করছে? ভূমির কাজ করছে। কিসের কাজ করছে? ভূমির কাজ করছে। অতএব হাফ ইন্টু 13 সেমি, 13 সেমিটা ভূমির কাজ করছে, ইন্টু উচ্চতা, ইন্টু উচ্চতা, এটা সমান কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা মানে কি? ত্রিভুজের ক্ষেত্রফল। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কত? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু 12 সেমি ইন্টু 5 সেমি, এটাই তো হবে। হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহু দুটি গুণফল, বা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে কি করলাম? ওই অতিভুজটাকে ভূমি ধরলাম, ওটাকে তুমি ছবিটাকে ঘোরালে পরেই অতিভুজটা ভূমি হয়ে যাবে। তার হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা তো ত্রিভুজের ক্ষেত্রফল, এটাও ত্রিভুজের ক্ষেত্রফল, দুটো সমান। সমানকে দুদিক থেকে কি করবো? নিচে কেটে দিলাম, সেমি সেমি কেটে দিলাম। তাহলে উচ্চতা সমান কত দাঁড়ালো? উচ্চতা সমান 5 12 60 বাই 13, এত সেন্টিমিটার। 13 দিয়ে ভাগ করবো 60 কে, কতবার যাবে? 4 বার। 4 13 52, 4 13 52, 60 থেকে 52 বাদ দিলে কত হবে? 8। আর ভাগ যাচ্ছে না, ভাগ না গেলে দশমিক খাইয়ে নামা শূন্য। 6 13 78, নামলো 2, দশমিক নিয়েছি, একটা শূন্য নিতে পারবো। 13 1 13, নামলো 7, দশমিক নিয়েছি, শূন্যতে নিতে পারবো। 5 13 65, 5 13 65, নামলো 5, দশমিক নিয়েছি, শূন্য নিতে পারবো। 4 13 52, 4 13 52 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 3 13 39, 3 13 39। আর দরকার নেই, আমাদের এখানে কি বলেছে? উচ্চতা হচ্ছে 4.6153, এরপরও চলছে। উত্তর কি বলছে? 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন সমীকরণ কি আছে? এখানে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তা 3 দশমিক স্থান পর্যন্ত যখনই বলবে, তার দশমিকের পরে চতুর্থ ঘরটার দিকে তাকাবো। চতুর্থ ঘরটা কত আছে? 3, 5-এর থেকে ছোট, অর্থাৎ বাদ চলে যাবে। তারপরে এটা হবে কত? নির্ণেয় উচ্চতা, নির্ণেয় উচ্চতা 4.615 সেন্টিমিটার। যদি এটা 3 না থেকে 5 থাকতো, তাহলে এই আগের 5টা 6 হয়ে যেত। যদি এটাই মনে কর 3 না থেকে 7 থাকতো, তাহলে আগের 5টা 1 বেড়ে যেত। এটাই উত্তর। মাথা ঢুকেছে? এবার আমরা 21-এর দাগের কোশ্চেনের দিকে যাব। 21 নম্বর এমসিকিউ গুলো দেখো। 21, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি হলে ত্রিভুজটির উচ্চতার পরিমাপ কত? ইন্দ্রজিৎ, উত্তর কি হবে? 4 সেমি বাহুযুক্ত সমবাহু ত্রিভুজের উচ্চতা, সমবাহু ত্রিভুজের উচ্চতা, ইন্দ্রজিৎ আওয়াজ হলো √3/2 into 4 সেমি। কেউ চ্যালেঞ্জ করবে? এই 2 এর সঙ্গে 4 কাটলাম, 2 মানে 2√2 সেমি। এই 2√2 সেমি কোন অপশনের সঙ্গে মিললো? ডি অপশনের সঙ্গে মিলেছে। হ্যাঁ, 2√3 হবে, সরি 2√3 আছে তো, এটা ডি অপশনের সঙ্গে মিলেছে। হ্যাঁ, ডি এর সঙ্গে মিলেছে। 2 নম্বর কোশ্চেন,
একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যার সমান বাহুদের প্রত্যেকের দৈর্ঘ্য a একক, পরিসীমা কত? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ এইরকম সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য সমান, এই বাহুটার দৈর্ঘ্য a একক, এই বাহুটার দৈর্ঘ্য a একক, সমকোণ সংলগ্ন বাহু দুটি সমান বলেছে, এই কোণটা 90 ডিগ্রি। অতএব অতিভুজের স্কয়ার সমান কি লিখতে পারি? অতিভুজের স্কয়ার সমান কি লিখতে পারি? রাজরূপ এখানে ভূমি লিখবো আরে সঙ্গে এটা বল না। a স্কয়ার a একক স্কয়ার প্লাস আবার a একক স্কয়ার, এটা মেনে নেই। x স্কয়ার প্লাস x স্কয়ার কত হয়? হ্যাঁ তুমি x স্কয়ার প্লাস x কত হয়? স্যার বলবো 2x স্কয়ার হয়, 2x স্কয়ার হয়। তাহলে a একক হোল স্কয়ার, এটা a একক হোল স্কয়ার, তাহলে আমি লিখতে পারি কত বন্ধু? লিখতে পারি 2 ইনটু a একক হোল স্কয়ার, 2 ইনটু a একক হোল স্কয়ার। সমর্থন পাই? হ্যাঁ। এবার বাঁদিকে বর্গমূল চাপাই, ডান দিকে বর্গমূল চাপাই। অতিভুজের উপরে রুটের ভিতরে অতিভুজের স্কয়ার আছে, তাহলে অতিভুজ হবে, অতিভুজ হয়ে গেল। 2 এর বর্গমূল হয় না, √2, আর a একক হোল স্কয়ার আছে মানে a একক হয়ে যাবে। তাহলে কি বেরোলো? অতিভুজের দৈর্ঘ্য √2 a একক। অতএব পরিসীমা পরিসীমা মানে 3 বাহু যোগফল, পরিসীমা মানে 3 বাহু যোগফল। তাহলে প্রথম বাহুটা a একক, √2 * a, পরের বাহুটাও a একক, আর অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে √2 * a একক। a একক প্লাস a একক মানে কত হবে? a একক প্লাস a একক মানে 2a একক হবে, 2a একক প্লাস √2 একক, √2a একক। উত্তর মেলাতে গেলে মিলবো না, একটা কাজ করি দেখি কি আছে উত্তরটা। হ্যাঁ ঠিকই আছে। এবার একটা কাজ করো, তুমি এটাই কম প্লাস √2 a একক কি করলাম? এই a এককটাকে কমন নিলাম, ঠিক আছে এই এককটাকে ডান দিকে কমন নিলাম, ঠিক আছে তাহলে এখানে 2 করে দেবো, এখানে উল্টো করে দেবো। এই অপশনটা আছে না? হ্যাঁ আছে। বি 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 অপশনে আছে, তাহলে এটা বি অপশন হয়ে গেল। তিন নম্বর, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, পরিসীমা, উচ্চতা যথাক্রমে a s h। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, পরিসীমা, উচ্চতা এটা দেওয়া আছে। 2a বাই sh এর কত? এটা সমবাহু ত্রিভুজ আছে, সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের এটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। ধরে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য x একক করে দিচ্ছি। সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য x একক। প্রশ্নানুসারে প্রত্যেকে মাথা নিচু করে প্রশ্নের পর দেখো, প্রশ্নানুসারে a এর সমান কত লেখা যাবে? এটা হলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এটা সমান লেখা যাবে না √3/4 ইনটু x² বর্গ একক, যাবে কি না? আর কি দেওয়া আছে? সমবাহু ত্রিভুজের পরিসীমাকে s লেখা আছে, s মানে 3x একক
পরিসীমা এস থেকে বলেছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পরিসীমা এবং উচ্চতা যথাক্রমে এ এস এইচ আর এইচ এইচ এর মানটা কত হবে সমবাহু উচ্চতা কত হবে √3/2 ইনটু x একক এটা উত্তর নয় উত্তর হচ্ছে 2a/sh 2a/sh এর মান কত 2 a মানে এই মানটা √3/4 ইনটু x স্কয়ার বর্গ একক নিচে s 3x একক ইনটু h মানে √3/2 x একক এবার এখানে একক এখানে একক নিচে দুটো একক আছে উপরে বর্গ একক দিয়ে কেটে গেল এই 2 এর সঙ্গে 4 কাটলাম 2 হলো তাহলে কেটে যে উপরে কি থাকলো √3/2 ইনটু x ইনটু x আছে উপরে নিচে কত আছে 3x ইনটু √3/2 ইনটু x আছে আছে কি না এই √3/2 কেটে দিলাম এখানকার দুটো x উপরে দুটো x এ কাটলাম 3 পড়ে আছে তাহলে 1/3 পড়ে থাকবে 1/3 পড়ে আছে 1/3 অপশনে আছে C অপশনে আছে বইটা করে বড় 21 এর দাগে কত 4 নম্বর 21 এর 4 নম্বর একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য 5 সেমি ভূমির দৈর্ঘ্য 3 সেমি ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করো একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদের প্রত্যেকের দৈর্ঘ্য 5 সেমি এই বাহুটা 5 সেমি এই বাহুটা 5 সেমি আর এই ভূমির দৈর্ঘ্যটা হচ্ছে কত 6 সেমি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমদ্বিবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল ত্রিভুজটির ক্ষেত্রফল রাজরূপ বল কি হবে সমদ্বিবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল বল হাফ ইনটু ভূমি হাফ ইনটু ভূমির জায়গায় 6 সেমি লিখবো হ্যাঁ তো ওটা হবেই ইনটু কি লিখবো √/, বড় করে 5 সেমি হোল স্কয়ার সমান বাহুর একটি হোল স্কয়ার মাইনাস ভূমি ভাজিত 2 হোল স্কয়ার 6 সেমি বাই 2 হোল স্কয়ার এটার সঙ্গে এটা কাটলে 3 এটা 3 সেমি √/, এটা 5 সেমি স্কয়ার মানে 25 সেমি স্কয়ার কি হলো কি ধর 25 সেমি স্কয়ার এটা কাটলাম 3 এর স্কয়ার 9 সেমি স্কয়ার তাহলে এটা 3 সেমি আছে টাকা 25 থেকে 9 বাদ দিলে 16 16 সেমি স্কয়ার 16 মানে 4 গুণন 4 16 মানে 4 গুণন 4 তাহলে একটা 4 বের হবে সেমি স্কয়ার মানে বড় একটা সেমি তাহলে 3 4 12 সেমি স্কয়ার এটা উত্তর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 12 বর্গ সেমি 12 সেমি স্কয়ার এটা বি অপশনের সঙ্গে মিলে গেল 21 এর দাগের 5 নম্বর এবিসি ত্রিভুজের এসি বাহুর উপর ডি এমন একটি বিন্দু যে এডি ইজ টু ডিসি সমান 3:2 এবিসি ত্রিভুজের এ বি সি ত্রিভুজের এবিসি ত্রিভুজের এসি বাহুর উপর ডি এমন একটি বিন্দু যে এডি ইজ টু ডিসি 3:2 ধরো এরকম জায়গায় ডি বিন্দুটা আছে এই এডি ইজ টু ডিসি এডি আর তার সঙ্গে কি তার ডিসি এই ডিসি
এডি আর ডিসি অনুপাত কত আছে 3:2 এডি ইজ টু ডিসি এটা দেওয়া আছে 3:2 অর্থাৎ এডি যদি 3 সেমি হয় ডিসিটা 2 সেমি হবে এরকম ব্যাপার আর কি বলা আছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল গোটা ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে 40 বর্গ সেমি ত্রিভুজ বিডিসি এর ক্ষেত্রফল কত বিডিসি এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে বলেছে শুনুন ত্রিভুজ বিসিডি বিসিডি না বিডিসি ত্রিভুজ বিডিসি ত্রিভুজ বিসি এই ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে তোমার 2/5 ইন্টু 40 বর্গ সেমি 5/40 16 বর্গ সেমি আনুপাতিক ভাগার দিয়ে করতে হবে কারণ এই দুটো ত্রিভুজের এইটা ত্রিভুজটা এই ত্রিভুজটা আর এইটা মিলিয়ে তো গোটা ত্রিভুজটা হবে গোটা ত্রিভুজের ক্ষেত্রফল 40 আছে তাহলে এই ছোট ত্রিভুজটা কত হচ্ছে 2/5 ইন্টু 40 বর্গ সেমি আর 40 বর্গ সেমি হবে বর্গ সেমি তার মানে 16 বর্গ সেমি এটা উত্তর কাছে মিলল এ 21 এর দাগের 6 নম্বর একটি ত্রিভুজের অর্ধ পরিসীমা থেকে প্রতিটি বাহুর দৈর্ঘ্যের অন্তর 8 সেমি 7 সেমি 5 সেমি সমবাহু একটি ত্রিভুজের অর্ধ পরিসীমা থেকে প্রতিটি বাহুর দৈর্ঘ্যের অন্তর দেওয়া আছে ত্রিভুজটির ক্ষেত্রফল দেখো প্রশ্নানুসারে এটা বলেছে কি না প্রশ্নানুসারে s মাইনাস a এটা বলেছে 8 সেমি s মাইনাস b 7 সেমি s মাইনাস c s মাইনাস c এটা 5 সেমি এটা বলেছে না কোশ্চেনে অর্ধ পরিসীমা থেকে ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্যের অন্তর মানে বিয়োগফল এটা বলেছে কি বলেনি একটি ত্রিভুজের অর্ধ পরিসীমা মানে s থেকে বাহুগুলোর দৈর্ঘ্যের অন্তর 8 সেমি 7 সেমি 5 সেমি দেওয়া আছে ঠিকই লেখা আছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে বলেছে এবার তাকাও যদি আমি বাদিক যোগ করি s কটা আছে 3টা s যোগ করলে 3s এখানে মাইনাস কমন নিয়ে নাও a প্লাস b প্লাস c এই তিনটা থেকে মাইনাস কমন নিয়ে যোগ আকার লিখলাম এদিকে যোগ করলে কত 8 7 15 5 20 সেমি এটা বুঝে বলতো এই a প্লাস b প্লাস c এর বদলে কি লেখা যাবে a প্লাস b প্লাস c সমান কি লেখা যাবে আছে কেউ পরিসীমা বাহুটি নিয়ে পরিসীমা এটাকে লেখা যাবে 2s এটাকে কি লেখা যাবে 2s বুঝাতে হবে না কেন বুঝাতে হবে না কারণ s হলো অর্ধ পরিসীমার অর্ধেক 2s পরিসীমা হবে আমাদের s সমান সূত্রটা কি s সমান হচ্ছে a প্লাস b প্লাস c বাই 2 তাহলে কোণাকুণি গুণ করলে কি হবে 2s সমান কত a প্লাস b প্লাস c হবে তাহলে যেখানে a প্লাস b প্লাস c পাবো তখন 2s বসাবো এবার 3s থেকে 2s বিয়োগ করলে সাথিয়া কত হবে 3s থেকে 2s বিয়োগ করলে কত হবে পারেনি অমিত কুমার এস হ্যাঁ এস s তুমি বুঝতে পারলো না s হবে 3 টাকা থেকে 2 টাকা চলে গেলে কত টাকা থাকে 3 টাকা থেকে 2 টাকা চলে গেলে 1 টাকা থাকে এখানে বিয়োগ মানে চলে যাওয়া s হলো 3s থেকে 2s বিয়োগ করলে এখানে 1s এই 1টা লিখতে হয় না এখানে s মানে 1s আছে s মানে 1s আছে এটা উত্তর নয় ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল এবার ত্রিভুজটার ক্ষেত্রফল কত লিখব √s s মানে 20 ইনটু s মাইনাস এই যে 8 দেওয়া আছে 8 ইনটু 7 ইনটু 5 ভিতরে সেমি লিখলে কবার লিখতে হতো 1 2 3 4 জায়গায় সেমি লিখতে হতো না লিখে রুটের বাইরে বর্গ সেমি করে দেবো
কথা বোঝা গেছে? এখানে সেমি লিখলে 1 2 3 4 জায়গায় সেমি লিখতে হতো। এই 8 মানে s মাইনাস a রুট ওভার s ইনটু s মাইনাস a ইনটু s মাইনাস b টু s মাইনাস a, ওই সূত্র তো প্রয়োগ হয়েছে। এবার দেখো এই যে 20 আছে, এই 20 এর মধ্যে কি আছে? একটা 4 আছে না? হ্যাঁ আছে 5 আছে 4 তো আছে, 4টা আরে 4 থাকলে পরে কি হবে? এখানে আর দরকার নেই, 8 তো হলো 16, এটা এইভাবে করে দেবে কাকা। এই 2 আর 8 গুণ করলে কত? 16, 16 গুণন 10 গুণন 7 গুণন 5, এত বর্গ সেমি। এখানে 10 20 মানে 2 গুণন 10 হবে। হ্যাঁ 2টার সঙ্গে 8 গুণ করে 16 করে দিলাম, কাটা করলাম। এই 16 পূর্ণবর্গ রাশি, 16টা এখানে 4 হয়ে বেরোবে। ভিতরে কত করে থাকবে? 5 7 35, ও না আরো তো হবে। দেখো এই যে 10 আছে, এখানে 10 এর মধ্যে থেকে আমি এখানে 10 এর মধ্যে 5 বার করে 5 আছে, এই দুটো 5 থেকে একটা 5 বের করে নেব। তাহলে কি করে থাকবে? এখানে 2 আর এখানে 7 14 করে থাকবে, এত বর্গ সেমি। তাহলে 20 রুট ওভার 14 বর্গ সেমি। কি করলাম? এখানে এই যে 20 ছিল, 20 মধ্যে 2টাকে নিলাম, 2 আর 16 গুণ 8 গুণ করলে 16 হলো, তা 16 বর্গমূল করা যাবে। তাহলে এখানে যে 20 ছিল, 20টাকে কি করলাম? 2 নিয়েছি, তাহলে আর 10 পরে থাকবে, 10 থাকলো। এই 10 এর মধ্যে 5 আছে, আবার এখানে একটা 5 আছে, তাহলে এই 10 থেকে 5 নেবো, এই 5 থেকে 5 জোড়া থেকে একটা বের করে নিলাম, তাহলে এখানে একটা 2 পরে থাকবে আর 7 20 রুট ওভার 14 কোন অপশন দেবে বলে? 20 রুট ওভার 7 আছে তো, 14 কোথায়? 14 বর্গ সেমি আছে। সি অপশনে আছে। হ্যাঁ সি অপশনে আছে। না করে দেবো তো তোর মধ্যে কি সবাই আসতে পারে? 22 নম্বর কোশ্চেনের দিকে তাকাও। একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এবং উচ্চতার সাংখ্যমান সমান। ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত? একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ও উচ্চতার সাংখ্যমান সমান। ব্যাপারটা এইরকম, মনে করো একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 50 বর্গ সেমি, আর উচ্চতাটা কত? ওটাও 50 সেন্টিমিটার। একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল মনে করো 50 বর্গ সেমি, আর উচ্চতা কত? 50 সেমি। তাই 50টা হলো সাংখ্যমান। 50টা কি জিনিস? সাংখ্যমান। ধরি একটি সমবাহু ত্রিভুজের ধরি একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য x একক, প্রতিটি বাহুর দৈর্ঘ্য x একক। ধরে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য x একক। অতএব ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল মানে ওই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল √3/4 ইনটু x স্কয়ার বর্গ একক। x স্কয়ার বর্গ একক। এই অংশটা হলো সাংখ্যমান। সাংখ্যমান ক্ষেত্রফলের সাংখ্যমান, ক্ষেত্রফলের সাংখ্যমান √3/4 ইনটু x স্কয়ার। উচ্চতা কত? √3/2 ইনটু x, এত একক। এই অংশটা হলো উচ্চতার সাংখ্যমান। উচ্চতার সাংখ্যমান
উচ্চতা সাংখ্যমান অতএব বা প্রশ্নানুসারে, অতএব না, প্রশ্নানুসারে √3/4 ইন্টু এক্স স্কোয়ার এটা সমান √3/2 ইন্টু এক্স। এটা বলেছে না? হ্যাঁ। ক্ষেত্রফল ও উচ্চতা সাংখ্যমান সমান হ্যাঁ। সমান চেয়ে দুদিকে উপরে উপরে কাটবো। এই √3 এই √3 কেটে দিলাম, 1 1 হয়ে যাবে। নিচে নিচে কাটবো, 2 × 2 2 × 4, x দিয়ে কাটবো, x দিয়ে কাটলাম 1, x স্কয়ার x দিয়ে কাটলে x, তাহলে x সমান 2 হলো। x একক সমান 2 একক। x টা কি ধরেছিলাম? x এককটা কি ধরেছিলাম? প্রতিটি বাহুর দৈর্ঘ্য। অতএব সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 2 একক। সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 2 একক। সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 2 একক। একসাথে করবো স্যার? মানে মুছে যাবে না তো? আমি অনেকক্ষণ আগে বলেছিলাম ওটা। আমি লিখতেছি দিলাম। 22 দুই কোশ্চেনটা করো। একটি ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে তার ত্রিভুজের ক্ষেত্রফল শতকরা কত বাড়বে? একটি ত্রিভুজের প্রতিটি কোশ্চেন করো আগে 22 একটি ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে তার ক্ষেত্রফল শতকরা কত বাড়বে? ধরে একটা ত্রিভুজ, এই বাহুর দৈর্ঘ্য এ, এটা বি, এটা সি, তিনটে বাহুর দৈর্ঘ্য এখানে আছে। এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করতে হবে। যখন ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এবিসি, তখন ক্ষেত্রফল কত? মনে পড়ে? এর ক্ষেত্রফল কত হবে? একটা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি এবিসি হয়, তার ক্ষেত্রফল হবে √s ইনটু s মাইনাস a s মাইনাস b আর হচ্ছে s মাইনাস c। যদি প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ হয়, তাহলে ত্রিভুজটা এরকম দেখতে হয়ে যাবে, তাই না? হ্যাঁ। তাহলে তখন এই বাহুটার দৈর্ঘ্য 2a, 2b, এটা 2b, এটা 2c হয়ে যাবে। তখন তার ক্ষেত্রফলটা কি হবে? s minus 2a, তারপরে ব্র্যাকেটে s minus 2b আর ব্র্যাকেটে s minus 2c। 2a, 2b ও 2c দৈর্ঘ্যযুক্ত ত্রিভুজের পরিসীমা, না পরিসীমা না, অর্ধ পরিসীমা করতে, অর্ধ পরিসীমা কে কে পারবে? এই এত দৈর্ঘ্যযুক্ত ত্রিভুজের অর্ধ পরিসীমা কত হবে? 2a plus 2b plus 2c by 2. 2a plus 2b plus 2c/2। সমর্থন পাবো? হ্যাঁ। সমর্থন আছে কারো? এবার তাকাও, গোটা দিকে তাকাও, উপরে 2 কমন নেব, 2 কমন নিলে a plus b plus c/2। এইটুকুনের বদলে দেখতে কি লেখা যাবে? এইটুকুনের বদলে কি লেখা যাবে? ওইটুকুনির বদল এইটুকুনের বদলে কি লেখা যাবে? অর্ধ পরিসীমা s। বলো s লেখা যাবে, কারণ এই যে s ব্যবহার করেছিলাম, এই s টা আসলে a plus b plus c/2। s টা আসলে কি? a plus b plus a plus b by, এটা নতুন ত্রিভুজটার অর্ধ পরিসীমা, তাহলে 2s। নতুন ত্রিভুজটার অর্ধ পরিসীমা 2s। নতুন ত্রিভুজটার ক্ষেত্রফল, নতুন ত্রিভুজটির ক্ষেত্রফল। স্টপ রাইটিং, টাকা ভালো করে। নতুন ত্রিভুজটির ক্ষেত্রফল, নতুন ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? নতুন ত্রিভুজের ক্ষেত্রফল √s। s মানে এখানে 2s লিখবো, s মানে এখানে 2s, নতুন ত্রিভুজের জন্য অর্ধ পরিসীমা 2s, তাহলে s ইনটু s মাইনাস a, a মানে কি 2a, নতুন ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2a, s মানে 2s মাইনাস 2b, 2s মাইনাস 2c। সমর্থন পাচ্ছি কারো কাছে? তাহলে এখানে দেখ, এখানে একটা 2 আছে, এখানে 2 কমন নিলে একটা 2 পাবো, এখানে 2 কমন নিলে 2 পাবো, এখানে একটা 2 কমন, তাহলে কটা 2 আছে? রুটের ভিতরে কটা 2 আছে? একটা, আটটা আছে এখানে। ধন্যবাদ। এখানে একটা 2 কমন নিলাম, s মাইনাস a, এখানে একটা 2 কমন নেই, s মাইনাস b, এখানে একটা 2 কমন নেই, s মাইনাস c, এখানে
টু এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে চারটা টু থেকে দুটো জোড়ার মধ্যে একটা নেবো, দুটো টু তাহলে দুটো দুই মানে 4 ইন্টু এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। এটা নতুন ত্রিভুজের ক্ষেত্রফল। এই যে ত্রিভুজের ক্ষেত্রফল ছিল, এটাকে যদি আমি ডেল্টা ধরে নিলাম, ডেল্টা ধরি মানে রুট ওভার এস ইন্টু এস মাইনাস বি, ওটাকে ডেল্টা ধরলাম, তাহলে এমএল এটাকে লিখতে পারি 4 ডেল্টা। এই অংশটা বদলে কি লিখবো? ডেল্টা। তাহলে নতুন ত্রিভুজের ক্ষেত্রফল 4 ডেল্টা। ফোর ডেল্টা ক্ষেত্রফল বৃদ্ধি কত হলো? সেটা কি? আরে এই অংশটার বদলে লিখলাম, এই অংশটার বদলে ডেল্টা লিখলাম অঙ্কটা করার সুবিধার জন্য। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কত হলো? ফোর ডেল্টা ওই ক্ষেত্রফল বৃদ্ধি 4 ডেল্টা হবে না 4 ক্ষেত্রফল বৃদ্ধি। একটা লোকের ওজন ছিল 10 কেজি, একটা লোকের বাচ্চার ওজন 10 কেজি। এবার ওর ওজন যদি বেড়ে 40 কেজি হয়ে যায়, তার ওজন বাড়লো কতটা? 4 গুণ বেড়ে গেছে তো, 4 গুণ বেড়েছে তো, 10 কেজি থাকলে 4 গুণ 10 হয়ে গেছে। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কত হবে? 4 ডেল্টা মাইনাস ডেল্টা মানে 3 ডেল্টা হবে। ক্ষেত্রফল বৃদ্ধিটা 3 ডেল্টা হবে, মেনে নে। ক্ষেত্রফল বৃদ্ধির হার, ক্ষেত্রফল বৃদ্ধির হার, ক্ষেত্রফল বৃদ্ধি কত? 3 ডেল্টা। প্রথমে ক্ষেত্রফল ছিল কত? ডেল্টা ইনটু 100%। ক্ষেত্রফল বৃদ্ধি ভাজিত প্রাথমিক ক্ষেত্রফল গুণন 100%। এটা ক্ষেত্রফল বৃদ্ধির হার। এটা কাটাকুটি করলে 300% উত্তর হবে। 22 একটি ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 3 গুণ করলে ত্রিভুজের ক্ষেত্রফল শতকরা কত পাবে? আগের অঙ্কটার মতোই, একটি ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 3 গুণ বাড়লে, এদিকে তাকাও, এটা মানে ত্রিভুজের ছোট করে আঁকলাম, এর বাহুর দৈর্ঘ্য এটা এ, এটা বি, এটা সি, তাহলে এর অর্ধ পরিসীমা কত? অর্ধ পরিসীমা তোলাবাজ অর্ধ পরিসীমা এস হয়, এর সমান a প্লাস বি প্লাস সি বাই 2। আর ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল রুট ওভার এস ইনটু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। এবার যদি কি হয়, ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য 3 গুণ করে বাড়ে, তাহলে এরকম ত্রিভুজটা হয়ে যাবে। কত বলেছে? আরে 3 গুণ হবে তো, 5 সেমি থাকলে 15 সেমি হবে। তাহলে এই বাহুটা কত? 3 হবে, এই বাহুটা 3b হবে, এই বাহুটা 3c হবে। নতুন ত্রিভুজের অর্ধ পরিসীমা যারা করবে হাত তুলে জানা। নতুন ত্রিভুজের অর্ধ পরিসীমা কত হবে? নতুন ত্রিভুজের অর্ধ পরিসীমা আরে পারবি না কেন? বাচ্চা খেতে দেয় কেন? ওটাকে 3a plus 3b 3a plus 3b plus 3c by 2 না কেন বললি? কারণ অর্ধ পরিসীমার অর্ধেক, হ্যাঁ। পরিসীমা মানে 3 বাহুর যোগফল। 3a plus 3b plus 3c মানে কি? নতুন ত্রিভুজের পরিসীমা, তাকে 2 দিয়ে ভাগ। অর্ধ ঠিকই তো আছে। উপরে 3 কমন নেব, উপরে 3 কমন নিলাম। দেখ তো এইটুকুনের বদলে কি লেখা যাবে? a plus b plus c by 2 বদলে কি লেখা যাবে? এস 3s তাহলে 3s লেখা গেল। এই s মানে লিখেছি উপরে। তাহলে নতুন ত্রিভুজের ক্ষেত্রফল, নতুন ত্রিভুজের ক্ষেত্রফল যারা পাবে হাত তুলে জানা। নতুন ত্রিভুজের ক্ষেত্রফল বল। 3s রুট ওভার দিতে হবে, রুট ওভার 3s 3s। তারপর তারপরে ব্র্যাকেটের মধ্যে 3s মাইনাস 3a, তারপরে 3s মাইনাস 3b, তারপরে 3s মাইনাস 3c। কাউকে চ্যালেঞ্জ করবে কথাটাকে?
সমর্থন আছে ইন্দ্রজিতের? এরপর লাইনটা বল। স্যার ওটা 3s দুই হবে না, 3 3C হবে। সেকেন্ডেরটা ওই তো 3B 2B জায়গায় তুমি চুপ করো। হ্যাঁ, এটা 3 হবে। 3s সেকেন্ডেরটা এটা 3b হবে। হ্যাঁ হ্যাঁ 3s, এটা 3s আছে, এখান থেকে 3 কমন নেব, থাকবে s মাইনাস a, এখান থেকে 3 কমন নেব, এস s মাইনাস b, পরেরটা থেকে 3 কমন নেব, s মাইনাস c। তাহলে রুটের ভিতরে s কটা আছে? একটা, দুটো, তিনটে। চারটে। চারটা থেকে তাহলে জোড়া জোড়া বেরোবে, দুটো তিন বেরোবে, 9। যেটা পরে থাকবে তাহলে s ইনটু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। আমরা যদি এই যে এই ক্ষেত্রফলটা যদি ডেল্টা ধরতাম, এত সমান ডেল্টা ধরি, এটাকে ডেল্টা ধরলাম, মানে রুট ওভার s ইনটু s মাইনাস a ইনটু s মাইনাস, ওটাকে ডেল্টা ধরলাম, তাহলে এই অংশটা বদলে কি লেখা যাবে? 9 ডেল্টা। 9 ডেল্টা, 9 ইনটু ডেল্টা। নতুন ত্রিভুজের ক্ষেত্রফল বৃদ্ধি, নতুন ত্রিভুজটির যারা পাবে হাত তুলে নাও, নতুন ত্রিভুজটির ক্ষেত্রফল বৃদ্ধি, ক্ষেত্রফল বৃদ্ধি হয়। কতটা বৃদ্ধি হয়? নতুন ত্রিভুজের ক্ষেত্রফল বৃদ্ধি কত হয় বল? 9 delta minus delta 9 ডেল্টা মাইনাস ডেল্টা, বাকিরা মেনে নাও, এটাই হবে। তাহলে কেন করছি ক্ষেত্রফল বৃদ্ধি হয় নতুন ত্রিভুজের ক্ষেত্রফল বৃদ্ধির হার, বৃদ্ধির হার। এর সূত্রটা হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধি ভাজিত প্রাথমিক ক্ষেত্রফল, প্রাথমিক ক্ষেত্রফল ইনটু ইনটু 100%। ক্ষেত্রফল বৃদ্ধি 8 ডেল্টা, 8 ডেল্টা বাই প্রাথমিক ডেল্টা ক্ষেত্রফল ডেল্টা ইনটু ইনটু 100%, 800। 800% উত্তর। হ্যাঁ, দেখুন। 22 থেকে 4 নম্বর আমরা দেব। একটি সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য x - 2 সেমি, x সেমি, x + 2 সেমি। ত্রিভুজটি অতিভুজ দৈর্ঘ্য কত? একটি সমকোণী ত্রিভুজের তিনটি বাহু দেওয়া আছে, x - 2, এই বাহুটা মনে করে x - 2 সেমি, এই বাহুটা x সেমি, আর x + 2 কি এটা হবে? বড় বাহুটাই তো অতিভুজ হবে। হ্যাঁ, এটা হলো প্রশ্নানুসারে কি লেখা যাবে? প্রশ্নানুসারে কি লেখা যাবে? প্রশ্নানুসারে কি লেখা যাবে? x plus 2 the whole square, বলে যা x plus 2 the whole square is equal to x + 2 হোল স্কয়ার ইকুয়াল টু x square x স্কয়ার plus প্লাস x minus 2 the whole square। এইটা কেউ সমর্থন করবে? বাকিরা মেনে নাও, এটাই হবে। অতিভুজের স্কয়ার সমান ভুজ স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এই অংশটাকে বাদিকে নিয়ে আসবো, x + 2 হোল স্কয়ার মাইনাস x - 2 হোল স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার। বাদিকে একটা সূত্র পড়ে গেছে, a + b হোল স্কয়ার মাইনাস a মাইনাস, সূত্রটা কি? 4 * ab, 4ab, 4ab সূচক পড়া থেকে দেখিয়েছি আমরা। অথবা তুমি a + b হোল স্কয়ার সূত্র ভাঙবে, এটাকে a - b হোল স্কয়ার সূত্র ভাঙবে, কাটাকুটি করে এটাই আসবে। সমান চিহ্ন দিয়ে কাটবো, x দিয়ে x স্কয়ার কাটবো, x হবে, আর 4 × 8 সমান x। মানে অতিভুজ কত হলো? অতিভুজ সমান 8 + 2 এত সেমি সমান 10 সেমি। লাস্ট অঙ্ক 5 নম্বর। সমবাহু ত্রিভুজের উচ্চতা, একটি সমবাহু ত্রিভুজের উচ্চতার উপর একটি বর্গক্ষেত্র অঙ্কন করা হলো। একটি সমবাহু ত্রিভুজের উচ্চতার উপর একটি বর্গক্ষেত্র, এটা একটা সমবাহু ত্রিভুজ, এটা সমবাহু ত্রিভুজ, এর উচ্চতা হলো এটা।
সমবাহু ত্রিভুজ যেটা হলো এর উচ্চতা হচ্ছে এটা। সমবাহু ত্রিভুজ একটি সমবাহু ত্রিভুজের উচ্চতার উপর একটি বর্গক্ষেত্র অঙ্কন করা হলো। তাহলে বর্গক্ষেত্র রাখলে এরকম দেখতে হবে। সমবাহু ত্রিভুজের উচ্চতার উপর বর্গক্ষেত্র এরকম হবে না দেখতে। সমবাহু ত্রিভুজের উচ্চতার উপর বর্গক্ষেত্র আমি তো এরকম মনে করছি। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের উচ্চতার উপর বর্গক্ষেত্র। ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? ত্রিভুজ আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত। ধরি একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ লিখলাম। যদি একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ, অতএব উচ্চতা কত হবে? উচ্চতা কত লিখবো? আছে কেউ? একজন আছে, বল। √3/2 ইন্টু বাকিরা কি সমর্থন করবে না? কি এটা মেনে নাও, এটাই হবে। ত্রিভুজ এবার ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজ মানে এখানে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তাকাবে ভাজিত উচ্চতার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এটা সমান সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত লিখবো সাফিয়া? সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ ধরেছিলাম, ক্ষেত্রফল কত লিখবো? দুজন পারবি? ইন্দ্রজিৎ? √3/4 ইন্টু a স্কয়ার। বাকিরা মেনে নাও। উচ্চতার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। সায়ন্তন, উচ্চতার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। উত্তর বোর্ডে কথা বলছে। উচ্চতার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বল। a ইন্টু a তোর মাথা। √3/2 ইন্টু a তার হোল স্কয়ার হবে। এটা হোল স্কয়ার লিখলে লাভ হবে না। কি লাভ হবে? ইনটু √3/2 ইনটু বাহু গুণন বাহু করলাম। এখানে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য √3/2 ইনটু a, কোশ্চেনে তাই বলেছে। এবার কি করব? এখানে এই দুটো a এর সঙ্গে এই a স্কয়ারটা কেটে দিলাম। a স্কয়ার মানে a ইনটু a ছিল, নিচে দুটো দুই দিয়ে কেটে গেছে। এটা √3/4 ইনটু 2/√3 ইনটু 3 এর নিচেটা এটা ভাগ চিহ্ন। এটা কি জিনিস? ভাগ চিহ্ন। তার নিচের অংশটাকে গুণচিহ্ন উল্টে দিলাম। এটা সঙ্গে কেটে দেবো। এই 2 এর সঙ্গে 4 কাটলাম, 2 এর সঙ্গে 2। তাহলে কেটে 1/√3 কেটে 1/√3 এটাই উত্তর। সমবাহু ত্রিভুজের বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত? 1:√3। মঙ্গলবার দিন ফুল টাইম পরীক্ষা এই পরিমিতির উপরে।